বিসমিল্লাহির রাহমানির রাহিম। দেখুন, আমি তাদের এক দলকে অপরের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব দান করলাম। পরকাল তো নিশ্চয়ই মর্তবায় শ্রেষ্ঠ এবং ফজিলতে শ্রেষ্ঠতম। স্থির করো না আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য, তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। তোমার পালনকর্তার আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। তাদের মধ্যে কেহ অথবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না, এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। তোমাদের পালনকর্তা তোমাদের মনে যা আছে তা ভালোই জানেন। যদি তোমরা সৎ হও, তবে তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল। আত্মীয় স্বজনকে তার হক দান করো এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় করো না। নিশ্চয়ই অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। এবং তোমার পালনকর্তার করুণার প্রত্যাশায় অপেক্ষমান থাকাকালে যদি কোনো সময় তাদেরকে বিমুখ করতে হয়, তখন তাদের সাথে নম্রভাবে কথা বলো। তুমি একেবারে ব্যয়কুষ্ঠ হইও না এবং একেবারে মুক্তহস্ত হইও না, তাহলে তুমি তিরস্কৃত নিঃস্ব হয়ে বসে থাকবে। নিশ্চয়ই তোমার পালনকর্তা যাকে ইচ্ছা অধিক জীবন উপকরণ দান করেন এবং তিনি তা সংকুচিত করে দেন। তিনি তার বান্দাদের সম্পর্কে ভালোভাবে অবহিত, সব কিছু দেখছেন। দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তাদেরকে এবং তোমাদেরকে আমি জীবন উপকরণ দিয়ে থাকি। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ। আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। সেই প্রাণকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম করেছেন, কিন্তু ন্যায়ভাবে। যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়, আমি তার উত্তরাধিকারকে ক্ষমতা দান করি। অতএব সে যেন হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে, নিশ্চয় সে সাহায্যপ্রাপ্ত। আর এতিমদের মালের কাছেও যেও না, একমাত্র তার কল্যাণ আকাঙ্ক্ষা ছাড়া, সংশ্লিষ্ট ব্যক্তির যৌবনে পদার্পণ করা পর্যন্ত, এবং অঙ্গীকার পূর্ণ করো। নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দাও এবং সঠিক দাড়িপাল্লা ওজন করবে, এটা উত্তম, এর পরিণাম শুভ। যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ো না। নিশ্চয় কান, চক্ষু, অন্তঃকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে। পৃথিবীতে দম্ভ বলে পদাচরণ করো না। নিশ্চয় তুমি তো ভূমিষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত সমান হতে পারবে না। এইসবের মধ্যে যেগুলো মন্দ কাজ, সেগুলো তোমার পালনকর্তার কাছে অপছন্দনীয়। এটা ওই হিকমতের অন্তর্ভুক্ত যা আপনার পালনকর্তা আপনাকে ওহী মারফত দান করেছেন। আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করবেন না, তাহলে অভিযুক্ত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। তোমাদের পালনকর্তা কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারিত করেছেন এবং নিজের জন্য ফেরেশতাদেরকে কন্যারূপে গ্রহণ করেছেন? নিশ্চয় তোমরা গর্হিত কথাবার্তা বলছো।